মুখ হয় কিনা। এই জন্য আমাদের কোরবানি শুধু নিছক আনুষ্ঠানিকতার মধ্যে যেন লিমিটেড না থাকে, সীমাবদ্ধ না থাকে। আমাদের কোরবানি যেন আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তাই আমরা পশু কোরবানি তো করব, আর কি কোরবানি করব? আমাদের জীবনের সময়টাকে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করব। রাজি আছি না? এই যে আপনারা যারা আগে আগে এসছেন, হুজুরের আলোচনা শুনবেন, আগে আগে এসে সুন্নত নামাজ পড়বেন, বয়ান শুনবেন, খুতবা শুনবেন। আচ্ছা, আপনাদের মর্যাদা আর যারা খুতবা দিতেছি তখনও ঢুকবে, একামত হইতেছে তখনও ঢুকবে, আল্লাহর কাছে দুইজনের মর্যাদা কি এক সমান? কথা বলেন। আপনারা যারা এখন আসেন, যারা এখনো আসে নাই, এই দুই গ্রুপের মর্যাদা আল্লাহর কাছে এক সমান নয়। তাদের তুলনায় আপনারা আল্লাহর রাস্তায় সময় বেশি দিয়েছেন। তাহলে এটা কিসের কোরবানি? কথা বলেন। সময়ের কোরবানি। কিসের কোরবানি? এটা সময়ের কোরবানি। আমাদেরকে এক নম্বরে পশু কোরবানির পাশাপাশি আমাদেরকে সময়কে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। সময় জীবনের একটি পার্ট। আমাদের জীবনটা সময় নির্ভর, ঠিক কি না? সময় ছাড়া কি জীবন কল্পনা করা যায়? যায় না। তাহলে সময়টা জীবনের একটি পার্ট, একটি অংশ। সময় মূলত আমলেরই অংশ। কারণ আপনি যে আমল করবেন সে আমল কোনো না কোনো সময়ের ভিতরেই তো হবে, ঠিক কি না? তাহলে আমল সময়েরই অংশ, বা সময় মূলত আমলেরই অংশ। তাই সময় কিভাবে ব্যয় করা হয় তা আল্লাহ তাআলা দেখতে চান। যে বান্দা, তাকে যে একটা হায়াতের জিন্দিগি দিয়েছি, বান্দা এই হায়াতের সময়টা জিন্দিগিটা কীভাবে কাটায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য সে কি পাঠাচ্ছে। একটু আগে ওই বুদ্ধিমান প্রবাসীর কথা বলেছিলাম, মনে আছে? আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি পাঠাচ্ছ তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সে আগামী দিনের জন্য কি পাঠাচ্ছে। আগামী দিন বলতে কিয়ামতের জন্য সে কি পাঠাচ্ছে, কিয়ামতের জন্য সে কি সামানা তৈরি করতেছে, কিয়ামতের জন্য সে কি নেক আমল সঞ্চয় করতেছে। এটা প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। কার কথা? আল্লাহ আবার বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। একটা আয়াতে দুইবার বলছে না, আল্লাহকে ভয় করো। গোটা কোরআনে ৯৬ বার বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহ তাআলা খবর রাখেন তোমরা যা কিছু করতেছো সেই সম্পর্কে খবরকে রাখেন আল্লাহ তাআলা, সেই সম্পর্কে খবর রাখেন। আপনি প্রকাশ্যে কী করেন, আপনি গোপনে কি করেন, সময়কে কিভাবে আপনি কাজে লাগাচ্ছেন, নাকি সময়টাকে অবহেলায়, অলসতায় আপনি অবহেলায় কাটিয়ে দিচ্ছেন, অলসতায় কাটিয়ে দিচ্ছেন। গত জুমায় বয়ান করে গিয়েছিলাম যে একদিন রোজা থাকলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। আরাফার দিনের রোজা আগের 1 বছরের এবং অগ্রিম 1 বছরের, পিছনের 1 বছর, সামনে 1 বছরের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু কয়জন মানুষ এই কথাটা আমল করেছে?
এখন যদি আমি জিজ্ঞেস করি কয়জন পাওয়া যাবে এখানে রোজাদার, কয়জন মানুষ পাওয়া যাবে? পিছের কাতার বাদ দিয়ে সামনের কাতারে কয়জন আছে রোজাদার? তাহলে আমরা সময়কে কাজে লাগাতে পারলাম না। আমরা সময়কে কাজে লাগাতে পারলাম না। এত কঠিন কিছু ছিল না, এত কঠিন কিছু ছিল না। অনেকে আছে 9টার মধ্যে 9টা রোজাই রেখেছে, আছে না এরকম? আল্লাহ বলছেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করো, তোমরা যা কিছু করো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যা কিছু করো, মানুষের চোখের সামনে করো, আড়ালে আবডালে করো, নিজের খাস কামরায় করো, একান্তে করো, গোপনে করো, যা কিছু করো, দিনের আলোতে করো, রাতের আঁধারে করো, যেইভাবেই করো না কেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমার সব কিছুর খবর। তাহলে আমরা আমাদের সময়কে কোরবানি করব কার পথে? কথা বলেন, কার পথে? আমরা সময়কে কাজে লাগাচ্ছি না, আমরা সময়কে অবহেলায় আমরা উৎসর্গ করে দিচ্ছি। দেদারসে সময় ব্যয় করতেছি আড্ডার মধ্যে, ক্যারাম বোর্ড খেলার মধ্যে, লুডো খেলার মধ্যে, ক্রিকেট খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে। কিয়ামতের দিন যারা এই সময়গুলোকে অহেতুক অবহেলায় অযথা নষ্ট করেছে, সময়ের অপচয় করেছে, অপব্যবহার করেছে, তারা সেদিন শুধু আফসোস করবে, হায় ইয়া ওয়াইলাতা আলাইতানি। তারা বলবে, বুক চাপড়াবে আর বলবে, ইয়া ওয়াইলাতা আলাইতানি, হায় আমার জন্য আফসোস, হায় আমার জন্য আফসোস। কিন্তু সেই দিনের আফসোস তার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সে তার আগামী জীবনের জন্য, অনন্তকাল মহাকালের জন্য, অনন্ত জীবনের জন্য, পরকালের জন্য সে কি পাঠাচ্ছে, কি জমা করতেছে, কি সামানা পাঠাচ্ছে, কি নেক আমল জমা করতেছে, এটা তার চিন্তা করা উচিত। তাহলে আমরা শুধু পশু কোরবানি করব, এইটার মধ্যে লিমিটেড থাকবো না, আমার সময়কেও আল্লাহ রাস্তায় কোরবানি করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বর পয়েন্টে চলে যাই। দুনিয়াবী সম্পদ, টাকা পয়সা, এগুলো আল্লাহর রাস্তায় কোরবানি হবে। কার রাস্তায়? কথা বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। দুনিয়ার সম্পদ সেটা যত দামি সম্পদই হোক না কেন, আল্লাহ বলেন এটা হচ্ছে ক্ষণস্থায়ী। সূরা আলে ইমরান আয়াত নম্বর 14 আল্লাহ বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন যুয়িনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াতে, প্রবৃত্তির লালসা, প্রবৃত্তির ভালোবাসা, এটা মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। মানুষের সামনে রঙিন করে উপস্থাপন করা হয়েছে, মানুষের সামনে চাকচিক্যময় করে উপস্থাপন করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করা। কি করা? পরীক্ষা করা। প্রবৃত্তির লোভ, প্রবৃত্তির ভালোবাসা মানুষের জন্য চাকচিক্যময় করে দেওয়া হয়েছে, সুশোভিত করে দেওয়া হয়েছে, রং মাখি উপস্থাপন করা হয়েছে, সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করা হয়েছে। সেই জিনিসগুলো কি? আল্লাহ বলেন 1 নম্বরে মিনান নিসা, 1 নম্বরে হচ্ছে নারী, নারীর প্রতি ভালোবাসা। এটা মানুষের সামনে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করা হয়েছে। এই জন্য আপনার কাছে একজন নারীকে ভালো লাগছে তাই বলে তার পিছে হাঁটা শুরু করবেন? ভালো লাগছে মানে আপনি পরীক্ষায় পড়ে গিয়েছেন। কথা বুঝেন না মনে হয়? একটা উঠতি বয়সের টিনেজার একটা ছেলে, ক্লাস ফ্রেন্ড, ক্লাসমেট একটা মেয়েকে ভালো লেগে বসেছে। চাচতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, বাড়ির একটা মেয়েকে তার কাছে ভালো লাগা শুরু হয়েছে। ভালো লাগা শুরু হয়েছে অর্থ হচ্ছে সে পরীক্ষায় পড়ে গেছে। সে কিসে পড়ছে?
কথা কয় না, কিসে পড়ছে? আমার কথা না কোরআনের কথা? আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। এক নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন সূরা আলে ইমরানের কথা মতে। আল্লাহ বলেন নারীকে দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। নারীর ভালোবাসা তোমার সামনে চাকচিক্যময় করে উপস্থাপন করা হবে। সাহাবা ইজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, আমরা যদি তাদের জীবনী দেখি, বিয়ে করেছেন, বাসর হবে, বাসরটা পর্যন্ত করেন নাই। স্ত্রী আবেদন করেছে, স্বামী তোমার চেহারাটা একবার দেখি, বাসর করেন নাই। অসংখ্য সাহাবী আছে। হযরতে সাদ সালামি বিয়ে করেছেন, বাজারে গিয়েছেন বিয়ের কেনাকাটা করার জন্য। যুদ্ধের দামামা বেজে উঠেছে, যেই টাকা নিয়ে স্ত্রীর জন্য গয়না গাটি জামা কাপড় পোশাক আশাক কেনার জন্য বাজারে গিয়েছেন, ওই টাকা দিয়ে ঘোড়া আর তরবারি কিনে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। আমরা পারবোই স্যাক্রিফাইস করতে? স্ত্রীকে স্যাক্রিফাইস করেছে। আজকে রাতেই তারা বাসর হওয়ার কথা। স্ত্রীর গয়না কেনার টাকা দিয়ে ঘোড়া কিনেছে, স্ত্রীর গয়না কেটার টাকা দিয়ে তরবারি কিনে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নাম্বার সুশোভিত করে দেওয়া হয়েছে নারীকে তোমাদের সামনে। ওয়াল বানিনা, দুই নাম্বার হচ্ছে সন্তান সন্ততি। সন্তানের মায়ায় পড়ে অনেক সময় মানুষ অন্যায় কাজ করে। সন্তানের আবদার রক্ষা করতে যাইয়া ঘুষ খায়। ছেলে বায়না ধরেছে, বাবা আমাকে একটা বাইক কিনে দাও, একটা এফজেড কিনে দাও, একটা R15 কিনে দাও, একটা ওই যে কি রয়্যাল এনফিল্ড বাইরেছে এখন, আবার যুবকদের এটা এখন খুব চাহিদা, আমাকে একটা কিনে দাও। বাবা চিন্তা করলো যে বেতন পাচ্ছি এটা দিয়ে তো আর আমার রয়্যাল এনফিল্ড কেনা পসিবল না। তো কি করতে হবে? টেবিলের উপরে দিয়া তো আসেই হক ইনকাম, এবার টেবিলের নিচে দেওয়া শুরু করা লাগবে। কারণ বাংলাদেশে টেবিলের উপরের থেকে টেবিলের নিচের ইনকাম বেশি। কথা কয় না কা? উপরের চাইতে নিচের ইনকাম বেশি। আমাদের শিক্ষা উপদেষ্টা C.R. আবরার, অধ্যাপক C.R. আবরার শিক্ষা উপদেষ্টা, তিনি গত 4-5 দিন আগে এক সাংবাদিকদেরকে বলেছেন যে একটা বদলির জন্য তাকে 1 কোটি টাকা অফার করা হয়েছে। একজন অফিসার বদলি হবে, শিক্ষা উপদেষ্টাকে দিতে চাইছে কত? কথা কয় না, দিতে চাইছে কত? এটা সাধারণ কারো অভিযোগ না, দেশের শিক্ষামন্ত্রীর অভিযোগ। একটা বদলির জন্য তাকে দিতে চেয়েছে 1 কোটি টাকা। তাহলে যেই লোকটা শিক্ষা উপদেষ্টাকে 1 কোটি টাকা ঘুষ দিয়ে তার পছন্দের অফিসে বদলি হতে চেয়েছে, ওই চেয়ারে যাইয়া, ওই টেবিলে যাইয়া এই লোক কত কোটি টাকা ঘুষ খাইত? বুঝেন নাই বোধ হয়? তাহলে সন্তানের আবদার স্যাক্রিফাইস সামর্থ্যের মধ্যে আছে। সন্তানের আবদার পুরা করা বাবার কর্তব্য। সামর্থ্যের মধ্যে নাই, সন্তানকে অভাব বোঝানো শেখাতে হবে আপনাকে। অলবানিন, সন্তানের ভালোবাসায় আপনাকে অন্যায় করা চলবে না, খবরদার। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি তোমার জন্য পরীক্ষার বিষয়। কিসের বিষয়? কথা বলেন, কিসের বিষয়? পরীক্ষার বিষয়। এজন্য সাবধান। 3 নম্বর, ওয়াল কানাতিরিল মুকান্তারা, রাশি রাশি ধন সম্পদ। কি সেগুলো? মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্য, ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত অশ্ব মানে ঘোড়া, অর্থাৎ আজ আধুনিক যুগে যানবাহন, সেটা মার্সিডিজ ব্র্যান্ডের হতে পারে, ফেরারি হতে পারে, অন্যান্য প্রাডো হতে পারে, আরও যেগুলো আরও দামি দামি ব্র্যান্ড এখন মার্কেটে আছে সেগুলো হতে পারে। এগুলো লোভনীয় বস্তু। এগুলো কি বস্তু? লোভনীয় করে। আমি একজন অফিসার, আমার তো একটা গাড়ি থাকা লাগে। তা গাড়ি তো বাংলাদেশের সর্বোচ্চ বেতন স্কেল ৭৮,০০০ টাকা। কত টাকা?
সচিবদের সর্বোচ্চ বেতন স্কেল হচ্ছে 1 নম্বর গ্রেড 78,000, 78,000 টাকা। এটার 45% হাউস রেন্ট, হিসাব করেন কত হয়? 1.25 লাখ টাকার বেশি না সর্বসাকুল্যে। তাহলে এই লোক 1.25 লাখ টাকা যার বেতন, এই লোকের বাচ্চা কানাডা কিভাবে পড়ে, এই লোকের বাচ্চা আমেরিকা কিভাবে পড়ে, অক্সফোর্ডে কেমনে পড়ে, এই লোকের বাচ্চা মাসে 50,000 টিউশন ফি দিয়া বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে কিভাবে পড়ে, এই লোকের ছেলে, এই লোকের মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে, প্রাইভেট মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিভাবে লেখাপড়া করে। কথা বুঝেন না মনে হয়? এই লোকে তো 1.25 লক্ষ টাকা বেতন একজন সচিবের, এর উপরে সরকারি চাকরিতে বাংলাদেশে বেতন নাই, ঢাকা শহরে তার 10টা 20টা বাড়ি কিভাবে হয়? আল খাইলিল মুসাওয়ামা, এটাও পরীক্ষার বস্তু। চিহ্নিত অশ্ব। এরপরে আল্লাহ বলেন ওয়াল আনামি ওয়াল হারস, এরপরে হচ্ছে তার, এখন দেখবেন যে গরিবে, ওই যে কালকে ফেসবুকে দেখছি একজন লেখছে, গরিবে যদি গরুর ব্যবসা করে তাহলে বলে গরুর ব্যাপারী, আর বড় লোকে ব্যবসা বললে চৌধুরী এগ্রো। দেখছেন না এরকম একটা পোস্ট? চৌধুরী এগ্রো এ হল আনাম। এর এখন স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, তারপরে স্বর্ণ কিনছে, রৌপ্য কিনছে যথেষ্ট পরিমাণে, এবার গাড়িও লইছে। গাড়ি লওয়ার পরে এবার চিন্তা করে আমি একটা এগ্রো খামার করব, এগ্রো পালন করব। এবার এগ্রো করে, হিসাব মিলে তো অল আনাম, এগ্রো করা শেষ। অল হার্স, এবার শস্যক্ষেত্র, এরা বিস্তীর্ণ এলাকা নিয়ে এবার সে বিভিন্ন কিছু চাষাবাদ করে, মানুষ থেকে এগ্রো করে, ডেইরি ফার্ম করে, বিভিন্ন কিছু করে। আল্লাহ পাক বলেন যা কিছু করো না কেন, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা সব দুনিয়ার ভোগ সামগ্রী। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার ভোগ সামগ্রী। শোনো শোনো, তুমি তো এগুলার পিছনে সময় লাগাচ্ছ, তুমি তো এগুলার পিছনে সময় ব্যয় করতেছ। হাইয়া আলা সালা বললে তো তোমার মসজিদে যাওয়ার সময় নাই, হাইয়া আলাল ফালা বললে তো মসজিদে যাওয়ার সময় নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম বললে তো শোয়া থেকে উঠতে পারো না। কেন? ব্যবসা বাণিজ্যের সব কিছুর হিসাব কিতাব কষে তুমি তো রাত্রে 12টা 1টা 2টায় বিছানায় ঘুমাতে গিয়েছ, তুমি তো আবার সকাল 11টায় ঘুম থেকে উঠবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ডান দিকের মসজিদ থেকে আওয়াজ দেয়, তোমার খবর নাই। তোমার বাম পাশের মসজিদ থেকে আওয়াজ দেয়, খবর নাই। তোমার সামনের মসজিদ থেকে আওয়াজ দেয়, খবর নাই। তোমার পিছের মসজিদ থেকে আওয়াজ দেয়, খবর নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার তো উঠার ফুরসত হয় না। শোনো, তুমি তো এগুলার পিছনে সময় লাগিয়েছ, স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, স্বর্ণরূপের পিছনে, এগ্রো ফার্মের পিছনে, ডেইরি ফার্মের পিছনে, কৃষি ক্ষেত্রের পিছনে সময় ব্যয় করেছ। শোনো, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার ভোগ সামগ্রী ছাড়া আর কিচ্ছুই না। এগুলা আমার কাছে কোনো দাম নাই। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে এর চাইতে হাজারো কোটি গুণ উত্তম আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কেমন রেখেছি? হাদিসে কুদসিতে একটু যাই। আল্লাহ বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেককার বান্দার জন্য, ইমানদার বান্দার জন্য এমন নাজ নেয়ামত প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যে নেয়ামত দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। যে নিয়ামত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহ বলেন যে নিয়ামতের বর্ণনা দুনিয়ার মানুষের কোনো কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, দুনিয়ার কোনো মানুষের অন্তর সেই নিয়ামতের কথা কোনোদিন কল্পনাতেও আনতেই পারে নাই। এমন নাজ নিয়ামত আমি তোমার জন্য প্রস্তুত করেছি। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে এর চাইতে অনেক 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 উত্তম তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। তাহলে 2 নম্বর পয়েন্ট আমার ছিল, আমার দুনিয়ার সম্পদ, আমার দুনিয়ার টাকা পয়সা সব কিছু কোরবান হবে কার জন্য? আল্লাহর জন্য। শুধু পশু একটার গলায় ছুরি লাগায়া আমি বাহাদুর সেজে গেছি না,
মা এখান থেকে শিক্ষা নিতে হবে, আমার পশু কোরবানির সাথে সাথে আমার জীবনের সময় আল্লাহর রাস্তায় কোরবানি হবে, আমার সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি হবে। 3 নম্বর পয়েন্ট, জীবনের কোরবানি। সব কিছুর পরে কিসের কোরবানি? সময় কোরবান করলেন, সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহ রাস্তায় কোরবানি করার পরে আর বাকি থাকে জীবনটা, প্রয়োজনের জীবনটা আল্লাহ রাস্তায় কোরবান করে দিতে হবে। এটাই হচ্ছে কোরবানির প্রকৃত শিক্ষা। আল্লাহর হুকুম এসেছে ইসমাইলকে জবাই করে দাও, জবাই করনেওয়ালাও প্রস্তুত, জবাই হনেওয়ালাও প্রস্তুত। যিনি জবাই হবেন তিনিও জমিনে শুয়ে গেলেন, যিনি জবাই করবেন তিনিও ছুরি নিয়ে রেডি হয়ে গেলেন। আল্লাহ পাক তো এটাই দেখতে চেয়েছেন যে বাপ বেটা দুইজন নিজের জীবনকে আমার জন্য উৎসর্গ করতে পারে কিনা, বলতে পারে কিনা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একজনের জন্য। তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের ময়দানে যখন চলে গিয়েছেন, যুদ্ধে মুসলমানরা প্রথম পর্যায়ে বিজয়ী হয়েছে। দ্বিতীয় পর্যায়ে গনিমত সংগ্রহ করার সময় কিছু সাহাবীর ভুলের কারণে আবার কাফেররা আক্রমণ করেছে। একটা কথা তারা রটিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন, মরে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ এই কথা শুনে কিছু মানুষ পিছু হাঁটা শুরু করলো। জিব্রাইল আয়াত নিয়ে হাজির হয়ে গেল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন রাসূল, তার পূর্বে আরো বহু রাসূল কি হয়ে গেছে? গত হয়ে গেছে। আফাই মাতা, যদি তিনি মৃত্যুবরণ করেন, আও কুতলা, অথবা যদি তিনি নিহত হয়ে যান, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে? মুসলমান মুসলিম কাফেলা পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেনাপতি একজন শহীদ হবে, আরেকজন কালেমার পতাকা হাতে নিবে, আরেকজন শহীদ হবে, আরেকজন কালেমার পতাকা হাতে নিবে, আরেকজন শহীদ হবে, আরেকজন কালেমার পতাকা হাতে নিবে। এইভাবে শহীদ হতে 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 1 লক্ষ, 2 লক্ষ, 20 লক্ষ মানুষ ময়দানে শহীদ হয়ে গেছে। আপনি একা ময়দানে টিকে আছেন। ইসলামের হুকুম হচ্ছে, কোরআনের ফয়সালা হচ্ছে, নবীর ফয়সালা হচ্ছে, আপনি একা। জীবন যতক্ষণ আছে আপনাকে লড়াই করে যেতে হবে। আফাই মাতা আও কুতলান কালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, তোমরা কি পিছনে ফিরে যাবে? দ্বীন ইসলাম থেকে তোমরা কি চলে যাবে? তোমরা কি দ্বীন ইসলাম ত্যাগ করে পিছনে চলে যাবে? তোমাদের আগের অবস্থানে চলে যাবে? খবরদার, এই কাজ করা যাবে না। ওমাইয়ান কালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইয়া। যারা পিছনে সরে যাবে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, ওয়াসায়াজিল্লাহু শাকিরিন। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে। যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। পুরস্কারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভূষিত করবেন। আমরা দেখতে পাই মুতার যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই মুতার যুদ্ধে হযরতে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন, যুদ্ধের ঝান্ডা হাতে নিলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি শহীদ হয়ে গেলেন, যুদ্ধের ঝান্ডা হাতে নিলেন। হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেলেন। সাহাবীরা সিদ্ধান্ত নিয়ে যুদ্ধের ঝান্ডা তুলে দিলেন। হযরতে খালিদ বিন ওলীদ, যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, তার হাতে যুদ্ধের ঝান্ডা তুলে দিলেন। হযরতে খালিদ বিন ওলীদের হাতে আপনার বুখারী সানি কিতাবুল মাগাজি, আপনার গাজওয়ায়ে মুতা আমরা পড়ে দেখেছি, সেখানে আল্লাহর নবী বলেছেন 9 খানা তরবারি হযরতে খালিদ বিন ওলীদের হাতে খানখান হয়ে গেছে। এটাই ইসলামের শিক্ষা। আফাই মাতা আও কুতলা কালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ বলেন যদি মুহাম্মদ মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, তোমরা কি পিছনে ফিরে যাবে? খবরদার, পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওমাইয়ান কালিব আলা আকিবাই ফালান ইয়াদুরুল্লাহা শাইয়া। যারা পিছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতেই পারবে না। তাইলে আমাদের 3 নম্বর পয়েন্ট আজকে
আমাদের বিষয় ছিল ত্যাগ, কোরবানি, সফলতা। নিছক একটা পশু কোরবানি নয়, আমাদের সময় কোরবানি হবে আল্লাহ রাস্তায়, আমাদের টাকা পয়সা ধন দৌলত সম্পদ কোরবানি হবে আল্লাহ রাস্তায়। সর্বশেষ যদি প্রয়োজন হয় জীবনটাও দিয়ে দিতে হবে আল্লাহর রাহে, আল্লাহ রাস্তায় জীবনকে বিলিয়ে দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে অন্য আয়াতে বলেছেন, অমা কানা লিনাফসিন অমা কানা লিনাফসিন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অনুমতি ব্যতীত, নির্দিষ্ট সময় আসার আগ ব্যতীত কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে। অমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা অমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতে নুতিহি মিনহা ওয়াসানাজিস শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করে আমি তাকে দুনিয়াতেই সেটা দিয়ে দিব। আর যে ব্যক্তি পরকালের পুরস্কার, মহা সফলতা, মহা পুরস্কার লাভের আশায় দুনিয়াতে থেকে কাজ করবে, আমি আল্লাহ তাকে পরকালেই দিব। এখন আপনাকে ডিসাইড করা লাগবে, সিদ্ধান্ত নিতে হবে আপনার দুনিয়াকে আখেরাতকে সামনে রেখে সাজাবেন নাকি আপনার দুনিয়াকে শুধু দুনিয়ার জন্য সাজাবেন। এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। 4 নাম্বার, আপনার সকল ভালোবাসা কোরবানি করতে হবে কার জন্য? যত ভালোবাসার হৃদয়ের গহীনে লুকায়িত আছে সবটুকু ভালোবাসা নিঃসংকোচে নির্দ্বিধায় উজাড় করে দিতে হবে, ভালোবাসাকে বিলিয়ে দিতে হবে একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। আর দিতে হবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ বলেছেন, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কীরকম? নবীর অনুসরণ কদম কদম অনুসরণ করা লাগবে। আর নবীকে যখন অনুসরণ করতে হলে, কাউকে যদি অনুসরণ করতে হয়, আগে তাকে হৃদয়ে স্থান দিতে হবে, তাকে আগে ভালোবাসতে হবে। আমরা একজনের অনুসরণ তখনই করি যখন তাকে ভালোবাসি, ঠিক কিনা? ঠিক কিনা? তো ভালো কতখানি বাসতে হবে নবীকে, সেই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তান সন্ততির চাইতে, তোমাদের পিতামাতার চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে আমি রসুলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। এই কথা বলার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের হাতে হাত রাখাচ্ছিলেন, হাত ধরাচ্ছিলেন। তিনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী হে, তবে তার চাইতে আমি আমার নিজের জীবনকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মুহূর্ত থেকে আমার নিজের জীবনের চাইতে আমি আপনি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ফেদাকা নফসি ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জীবন আপনার জন্য উৎসর্গ, আমার নিজের জীবনের চাইতে এই মুহূর্ত থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আল আনা ইয়া ওমর তাম্মা ঈমানুকা, ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য 4টি পয়েন্ট আজকে কথা বলেছি। বিষয় ছিল ত্যাগ, কোরবানি, সফলতা। পশু কোরবানি দিয়ে শুধু ক্ষান্ত হব না, নিজের জীবনের সময়কে আল্লাহ রাস্তায় লাগাবো, কোরবানি করব, টাকা পয়সা সম্পদ আল্লাহ রাস্তায় কোরবানি করব এবং জীবনকে কোরবানি করব। সব শেষ বলেছি, হৃদয়ের গহীনে যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করে যদি দিতে পারি, তবেই আমাদের এই কোরবানি আমাদের জন্য সার্থকতা বয়ে আনবে। আল্লাহ পাক আজকের আলোচনাগুলো আমাদের সকলকে মেনে চলবার তৌফিক দান করেন।